ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করে যদি পানিটা দিয়ে দাও তাহলে সব সমস্যা মিটে যাবে। আর আমি ওয়াদা করছি আজ থেকে তোমার ইবাদতে মশগুল থাকব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই বান্দার মাপ চাইতে দেরি আমার আল্লাহর কবুল করতে দেরি হয়নি। যখনই মাপটা চেয়ে নিয়েছেন, যখনই আল্লাহর কাছে ক্ষমাটা চেয়েছেন, চোখ ভরা পানি নিয়ে মাথাটা নিচু করে কেঁদে কেঁদে যখন আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, করার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ হলো আর ঝরঝর ঝরঝর করে অফুরন্ত পানি নাজিল হয়। জোরে হবে না, জোরে হবে না। মুসা নবী দেখলো সর্বনাশ, এই তো আল্লাহ বললো এখানে ভেজাল লোক আছে এই জন্য পানি দিইনি। তো সে ভেজাল লোক বেরোলো না, আমি বেরোতে বলছি কেউ বেরোয়নি, তার আগে পানি দিয়ে দিল। আল্লাহ এটা কেমন জিনিস? তুমি আমার সঙ্গে মজাক করছো নাকি আল্লাহ? আমাকে অপমান করছো কেন আল্লাহ? এই এত লোকের সামনে আমি অপমানিত হয়ে যাচ্ছি। আমি একজনকে বেরোতে বললাম, সে বেরোলো না, তার আগে তুমি পানি দিয়ে দিলে। আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ? ভালো করে ক্লিয়ার বলো ব্যাপারটা। মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা, যার কারণে আমি পানি দিচ্ছিলাম না, এখন আমি তার কারণেই পানি দিয়েছি। মুসা নবী বলে, আল্লাহ এটা কেমন কথা হলো? যার কারণে পানি দিচ্ছিলেন এখন তার কারণেই পানি দিলে, এটা কেমন কথা হলো? আল্লাহ বলেন, ও মুসা নবী শোনো, যখন তুমি বেরোতে বললে ওই লোক তখন মাথা নিচু করে ক্ষমা চাইতে লাগলো, আর এত অন্তর থেকে তওবা করেছিল যে তার দোয়াকে আমি কবুল করে তার জন্যই পানি দিচ্ছিলাম না, এখন তার দোয়া কবুল করে আমি তখনই সঙ্গে সঙ্গে পানি দিয়েছি। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে তওবা করতে হবে, আমাদের নামাজি হতে হবে, রাসূলের সুন্নতওয়ালা হতে হবে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আল্লাহ বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত মানে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ফরজ ইবাদত গুলো পালন করো, আল্লাহর আদেশ নিষেধ গুলো মেনে চলো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ভালো জিনিসটা গ্রহণ করো, খারাপ জিনিসটা ত্যাগ করো, এইভাবে আমল করো। এত ধোঁয়া কোথা থেকে আসছে? এখানে কোথাও রান্না হচ্ছে নাকি? রান্না হচ্ছে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে নামাজি হতে হবে। আপনি যদি নামাজি হয়ে যান, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। নামাজ নিয়ে অনেক আলোচনা আছে, আমি এর আগে সব বলেছি, এখন লম্বা চওড়া বলার সময় আমার নাই। প্রায় 10টা বাজতে চললো, আর বেশি সময় নয়। তো আমি এর আগে নামাজ নিয়ে ডিটেলস বলেছি। নামাজের মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে। রোজার মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে। আগে বলেছি মানুষ সৃষ্টি করেছেন যিনি, কোরআন দিয়েছেন তিনি, তাহলে সেই কোরআনে যা বলা হয়েছে সব আপনার আমার জন্য দুনিয়া আখেরাতের উপকারে লাগবে। তাই বড় বড় অথার পণ্ডিতের আজকে সব বিজ্ঞানী, সায়েন্টিস্ট, খেলোয়াড়, প্লেয়ার সব নবীর শিষ্য হয়েছে। তাই আমি নামাজ নিয়ে অনেক ওয়াজ করে থাকি। নামাজের মধ্যে কি সায়েন্স আছে, রোজার মধ্যে কি সায়েন্স আছে। এই সামনে রমজানের রোজা আসছে, রোজা রাখবেন, কেউ রোজা ছাড়বেন না। মনে রাখবেন, রোজা রাখলে আল্লাহ খুশি হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, তোমাদের পূর্বের মানুষদের জন্য রোজা ফরজ ছিল, যেমন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, তেমন পূর্বের মানুষদের জন্য রোজা ফরজ ছিল। সমস্ত নবীদের জামানায় রোজা ছিল।
যারা জানে না বলে রোজা নাকি আমাদের নবী থেকেই শুধু হয়েছে। আরে ধারাবাহিক সিস্টেমেটিকটা আমাদের নবী থেকে। রোজা আগেও ছিল, নামাজ আগেও ছিল, তো সেই রোজা তোমরা রাখবে যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাও। রোজা রাখলে তাকওয়াওয়ালা মানুষ হবেন, বন্দেগী মুত্তাকি বান্দা হয়ে যাবেন। জাপানের বিজ্ঞানী বলছে রমজানের রোজার মধ্যে আছে অটোফেজি। এই অটোফেজি যেটা আছে আত্মভক্ষণ, এ নিয়ে আমি বক্তব্য রেখেছি। তিনি আবিষ্কার করেছেন যিনি ধারাবাহিক 1 মাস রোজা রাখবেন তার ম্যাক্সিমামটাই তিনি ভাই আমার রোজা রাখার কারণে ক্যান্সারের মতো জীবাণু নষ্ট হয়ে যায়। নামাজের মধ্যে সায়েন্স আছে, রোজার মধ্যে সায়েন্স আছে। ভাইরা আমার, ইসলামে যা শেখানো হয়েছে, নবী যা শিখিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। লাইটম্যান ভাই, লাইটটা জ্বালানোর ব্যবস্থা করুন। আমি এর আগে নবীর সুন্নত গুলো নিয়ে বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে খানা খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, পেটটা 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত। বুঝতে পারছেন? পায়ে গিরার উপরের নিচে যেন পোশাক না যায় পুরুষদের। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত হবে পোশাকটা চলে যায়, ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে পায়ের গিরার উপরে পোশাক পরতে হবে, এটা সুন্নত। ভাই যা এর আগে বলেছি, এই সুন্নতগুলোকে গবেষণা করলে মুখে দাড়ি রাখা সুন্নত সবচেয়ে বড় সুন্নত। আমি বেশিরভাগ দুটো কথা বেশি জোর দিয়ে বলি, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে দাড়ি। এই দুটো জিনিস যদি আপনি করেন 90% পাপ অন্যায় আপনার কাছ থেকে সরে যাবে, আর 70% জান্নাতে যাওয়ার জন্য আপনি এগিয়ে যাবেন। কারণ নামাজি দাড়িওয়ালা লোক খুব পাপ অন্যায় কাজ চট করে করতে পারবে না, তার দাড়ি আর নামাজ বাধা দেবে। বুঝতে পারছেন বাবেরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি সব বলেছি এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। তো সেই আল্লাহ বলছেন আতিউল্লাহ, আমার ইতাআত করো, অর্থাৎ আল্লাহর হুকুমের পায়রাবি করো, আল্লাহর হুকুমের গোলামি করো। ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের ইতাআত করো, মানে রাসূলের সুন্নতের তাবেদারি করো। সেই সুন্নতের কথা আমি বলেছি, অনেক বলেছি। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সিজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? তাহলে আপনি নামাজ ছাড়বেন না। নবী ইন্তেকালের সময় দুটো কথা বলেছিলেন, আসসালাত আসসালাত, আসসালাত আসসালাত, ওমা মালাকাত আইমানুকুম। হে দুনিয়ার মানুষ, নামাজ নামাজ নামাজ। আর তোমার অধীনস্থ মানুষদের সঙ্গে খারাপ আচরণ তোমরা করো না। তোমার আন্ডারে যারা থাকে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আর নামাজ ছেড়ো না। ইন্তেকালের আগে দুটো কথা নবীর। সেই নবী সালাতের কথা বলেছে, যে সালাত কায়েম করার জন্য নবীর দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে, অথচ মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। তাই আমি এখানে লিখেছি, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। হুজুর, ফজরের সময় আজান কোনটা দিয়ে হয় আর কোনটা দিয়ে পালাই বুঝতেই পারি না। জোহর আর আসর, হুজুর জোহরের সময় কাজ করব না নামাজ পড়বো? কাজ না করলে খাবো কি?
আসর আর মাগরিব হুজুর একটু মাইন্ড ফ্রেশ করতে যায়। মুসলমানের ছেলে চায়ের দোকানে গিয়ে চা খায় আর টিভিটা দেখে, ঘুরিয়ে ঘুরিয়ে চালায়। ভাই আমার পাশে ক্যারাম খেলে, আপনার তাস খেলে, এইভাবে মাইন্ড ফ্রেশ করে। আর এসার সময় ঘরে এসে ঘুম পেয়ে যায়, খায় আর ঘুমায়। সারাদিন নামাজ না পড়ে এইভাবে দিন কাটায়। তাই আমি এখানে লিখেছি, একটু ভাঙাচোরা কবি তো, মাঝে মাঝে সময় পেলে একটু কবিতা লিখি। কবিতার গুরুত্ব আছে। আমার নবীর অনেক কবি ছিলেন, শায়ের ছিলেন, তাদের বলা হতো শায়েরুর রাসূল। বিখ্যাত শায়েরুর রাসূল যাকে বলা হতো, নবীর কবি, তিনি একজন বিখ্যাত সাহাবী, নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন যে সাহাবীর জন্য মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করা ছিল। তিনি কবিতা রচনা করে নবীর প্রশংসায়, নাত প্রশংসামূলক কবিতা রচনা করতেন। এখানে আমি তাই লিখেছি, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানের আড্ডায় সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানের আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, নামাজ ছাড়বেন না। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কারবার করেছেন খদ্দের আনার মালিক কে? জোরে বলেন। চাষ করেছেন ফসল দেওয়ার মালিক কে? অতিবৃষ্টি অনাবৃষ্টি, এই যে এত বড় জোর মেঘটা ডাকলো, এখনই তো মনে হলো যেন পানি ঢেলে আসবে, এখনো দেয়নি। দিতেও পারেন নাও পারেন, সবই তার ইচ্ছা। কথা ঠিক না ভুল? আমরা মুখে বলে দেবো এই যা ডাকলো না এখনই মনে হবে, কিন্তু আল্লাহ পানি হয়তো দিলেন না। কথা ঠিক না ভুল? তো সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? তাহলে সেই নামাজ আপনার ছাড়লে হবে না। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত, ইতাআতের মধ্যে সবচেয়ে বড় ইতাআত হলো নামাজ। ওয়া আতিউর রাসূলা, রাসূলের ইতাআত সবচেয়ে, রাসূলের বড় ইতাআতের মধ্যে হলো, সেটা হলো রাসূলের সুন্নত, যেটা সেটা হলো বড় সুন্নত হলো দাড়ি। আমি বলি বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, তো মুসলমানের ছেলে দাড়ি ছোট ছোট রাখতে লজ্জা কিসের? বলে হুজুর ছোট রাখবো, হ্যাঁ ছোটই রাখো, নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, ছোট ছোটই রাখো। কে কি ফতোয়া দিল সেটা পরের বিষয়, দিক ফতোয়া। আমার উদ্দেশ্য, আমার নিয়ত আল্লাহ জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। যে রাখে না তাকে রাখতে বলছি। আরে পরে সে অটোমেটিক যখন তার ঈমানে মজবুতি আসবে তখন সে সুন্নতি বড় দাড়ি রেখে দেবে। এখন অন্তত রাখুক, ছোট দাঁড়িটা রাখো। বিরাট কোহলির লজ্জা লাগেনি, হরভজন সিং এর লজ্জা লাগেনি, লিওনেল মেসির লজ্জা লাগেনি। মনে রাখবেন সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখে দাড়ি। কবরে গেলে আমি এতগুলো সুন্নতের কথা বললাম, চেটে বুঝে খাওয়া সুন্নত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, পায়ের গিরার উপর পোশাক পরা সুন্নত, আরো কত সুন্নত বললাম, কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা কি? মুখের
দাড়ি। ভাই আমার কেরাম মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। এবারে আসুন একটা ছোট্ট উদাহরণ দেব। ওয়া উলিল আমরে মিনকুম, কেন আমরা আল্লাহর ওলিদের ইতাআত করি। আল্লাহর ওলিরা আপনাকে আমাকে সহজে কোরআন এবং হাদিসটাকে বুঝিয়ে আপনাকে সুন্দর রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। তারা কোরআন এবং হাদিস থেকে একেবারে সুন্দরভাবে সব কিছুকে বের করেছেন, বের করে সঠিক জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। অনেক বড় বড় মাওলানাদের দেখেছি বিয়াদব বিয়াদব সেজে ঘুরে বেড়ায়, দেখবেন বিয়াদব, আদব নাই, সম্মান নাই, বুজুর্গদের মানে না, অহংকারে অস্থির হয়ে যাচ্ছে। ভাই আমার কোরআন পড়লে আপনি দেখবেন আদবের গুরুত্ব সব জায়গায় দেয়া হয়েছে। ইবলিস শয়তান শুধু ভাই আমার সিজদা করেনি, বিয়াদবি করেছিল, সব শেষ। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আদব দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ মসজিদে নববী, ভাই আমার মসজিদে নববীর সঙ্গে আমাদের নবী পাকের রওজা, সে রওজার উপরেই কোরআনের আয়াতটা লেখা আছে। যারা মাওলানা আলেম মানুষ, যারা আরবি পড়তে পেরেছেন, কোরআন শরীফ পড়তে পেরেছেন, তারা জানেন লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাবধান, আমার নবীর সামনে যখন থাকবে তখন তোমাদের আওয়াজটা আস্তে করবে, জোরে আওয়াজ করে কথা বলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা যেন বুলন্দ না হয়ে যায়, জোরে না হয়ে যায়। এই আয়াতের দ্বারা কি বুঝছেন? যে নবীকে আদব করতে হবে, নবীর আদব করতে হবে, আদবের শিক্ষা দেয়া হলো। তাই ওলি আউলিয়ারা তার মুরিদানদের আদব শেখান। বাবা আগে তুমি আদব শেখো, তোমার বাপের জুতোটা প্রতিদিন ঠিক করো। আগে তুমি ওলি খুঁজে পাওনি, হাক্কানি পীর খুঁজে পাওনি, তো তোমার বাপ খুঁজে পেয়েছো, তো মা খুঁজে পেয়েছো, মায়ের জুতো বাপের জুতো প্রতিদিন ঠিক করো। তো ওই আদবটা আগে শেখো, অত সহজ নয়। আজকে আমি রাস্তায় আস্তে আস্তে দেখছি, বুঝতে পারছেন, আপনার ওই হাতিশালার কাছাকাছি একটা ইয়ং ছেলে একটা দাঁড়িওয়ালা লোকের সঙ্গে হাতাহাতি মারামারি চলছে। রাস্তা থেকে দেখছি, অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ওই দাঁড়িওয়ালা লোকটাকে আমার যা ধারণা হলো ওটা বাপ, আর ইয়ং ছেলেটাকে ছেলে মনে হলো, মানে বাপ বেটায় লড়াই করছে। আগে জুতো ঠিক করা শেখো বাপের, অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে বসতে হয় বাবা। আল্লাহর ওলিরা আমাদের ভালোবাসেন, আল্লাহর ওলিরা আমাদের মহাব্বত করেন, তাই আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি বাবা, আল্লাহর ওলিদের মহাব্বত করি। হে তরুণ যুবকেরা, কেন আমরা আল্লাহর ওলিদের ভালোবাসবো? কারণ আল্লাহর ওলি বান্দারা আমাদের ভালোবাসেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, তাদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, ছোট্ট উদাহরণটা দিয়ে দেব বাবা, বেশি লম্বা চওড়া নয়। তৎকালীন যুগে হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বসরার জমিনে একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন। সে আল্লাহর ওলি বান্দার নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বসরার বিখ্যাত আল্লাহর ওলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই হাসান বসরি হুজুর যেমন ইলমে মারিফাত, যেমন ইলমে শরিয়াত, যেমন ইলমে মারিফাত, যেমন ইলমে হাকিকাত, যেমন ইলমে তাসাউফ, সমস্ত ইলমে পণ্ডিত ছিলেন বাবা। তাফসীরের জ্ঞান, হাদিসের জ্ঞান, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, সেই জামানায় একজন মস্ত বড় একজন ভাই আমার মাজুসি মানুষ ছিল। মাজুসি মানুষ মানে হলো, মাজুসি মানে হলো যারা ও আগুনকে খোদা বলেন, আগুনের উপাসনা করে।
আগুনকে খোদা বলে, আগুনের উপাসনা করে, তাদের বলে মাজুসি। এইরকম একজন বিখ্যাত মাজুসি ছিল সেই জামানায়। তার নাম কি জানেন? তার নাম হলো সামাউন। নাম কি? সামাউন। সামাউন নামে মস্ত বড় একজন ভাই আমার আগুনকে সিজদা করনেওয়ালা একজন বেদিন মানুষ ছিল ভাইরা আমার। সেই সামাউন তাকে হযরতে হাসান বাসারি হুজুর অনেক বুঝিয়েছেন, বাবা সামাউন তুমি আল্লাহকে এক বলে মানো, আল্লাহর ইবাদতটা করো। কিন্তু সামাউন সে কিন্তু আল্লাহকে মানেনি। সে বারবার বলেছিল, ভাই হাসান তুমি আমার এলাকার মানুষ, কিন্তু শোনো আমি আল্লাহকে মানি না, তার কারণ আল্লাহকে দেখতে পাই না। আর আমি আগুনকে মানি কারণ আগুনকে দেখতে পাই। আর আগুন হলো বিশাল শক্তিশালী, আগুন হচ্ছে বিরাট ক্ষমতাশালী, যা দেওয়া হবে আগুনে সব পুড়িয়ে দেবে, তাই আমি আগুনকে মানি। হাসান বাসারি বারবার যখনই বলে তখনই বলে, ভাই তুমি আমাকে এটা বারণ করো না, তুমি আমার প্রতিবেশী, অন্য কথা বলবে, আমার এটা নিয়ে বলো না। কিন্তু আল্লাহর ওলি চেষ্টা করেন, আমার এলাকার মানুষ আমার সঙ্গে একসঙ্গে বড় হয়েছে, এত ভালোবাসি, আহা আচ্ছা আহারে ওই মানুষটা যদি হেদায়েত না হয়, মারা যাওয়ার পরে তাকে জাহান্নামে যদি দেওয়া হয়, এই চিন্তা সে হাসান বাসারি হুজুর এই চিন্তা করে, কেমন ভালোবাসেন আহারে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় চেষ্টা করেন কেমন করে সামাউন হেদায়েত হবে। কারণ সামাউন আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ, আমার এলাকার মানুষ, একসঙ্গে আমরা ছোট থেকে বড় হয়েছি, কত একসঙ্গে এদিক ওদিক গেছি। আহারে সে আল্লাহকে চিনতে পারলো না, একদিন মারা যাবার পরে যদি সে জাহান্নামে যায় কত তার কষ্ট হবে। আরে সামাউন যদি হেদায়েত হয়ে যেত, এই চিন্তায় হযরতে হাসান বাসারি সব সময় বিভোর হয়ে থাকে। আমাদের ঘরের ছেলে, মুসলমান ঘরের সন্তান দেখবেন বেনামাজি, বেরোজাদার, নবীর সুন্নত নাই, গাঁজাখোর, মদখোর, তারিখোর, জেনাখোর, ব্যভিচারখোর, শাহরুখ খানের ভক্ত, নেশাখোর, পাত্তাখোর, সলেমান খানের ভক্ত। আলেম ওলামারা যখনই হেদায়েত করতে যায় ও পেছন দিক থেকে পালিয়ে যায়। আলেম ওলামারা বলে, বাবা হেদায়েত হও না বাবা, আল্লাহর পথে এসো, এই পথে শান্তি নাই, আল্লাহর পথে এসো শান্তি পাবে দুনিয়া আখেরাতে। ও আলেম ওলামাদের, ইমাম সাহেবদের জ্ঞান দিয়ে বেরিয়ে যায়। কথা ঠিক না ভুল? আলেম ওলামারা সব সময় চেষ্টা করে কি করে ওই সমস্ত আমার ঘরের সন্তানগুলো হেদায়েত হয়। কিন্তু মুসলমানের ছেলে আজকে হাই রে হাই, শাহরুখ খানের ভক্ত। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে 7টা 8টা 10টা করে পকেটে তিরঙ্গা, গুটকা, গোয়া, হ্যাঁ ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা। যখন বাজারে ভালো নয়, এসেছে অশান্তি, খাচ্ছে তারা শান্তি, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। পুচ 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 পুচ, হ্যাঁ ঠোঁট জিভ দাঁত চেনা যায় না, লাগামগুলো সব এমন হয়ে গেছে, জোরে একবার তাকবীর দিতে বললে না তুমি আল্লাহু আকবার বড় করে হাঁ করতে পারে না। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছো? মাঝে মাঝে তিরঙ্গা গুটকা চেবাতে চেবাতে কমিটির ছেলেগুলো আমাদের সঙ্গে দেখা করতে আসে, আমি খুব বিপদে পড়ে যাই। কারণ ভাই আমার এই গুটকা, তিরঙ্গা আর ওই আপনার ওই সিগারেট বিড়ির গন্ধ একদম সহ্য হয় না, বুঝতে পারছো?
কারণ আমি পান পর্যন্ত খাই না। আমাকে মাঝে মাঝে লোকে জিজ্ঞাসা করে, হুজুর পান খাবেন নাকি? আমি না ভাই খাই না। আচ্ছা জর্দা ছাড়া না হলে দেবো, দোক্তা দিয়ে দেবো? আমি দোক্তাও খাই না, পানও খাই না। তাহলে হুজুর কি খান? রজনীগন্ধা খাবেন? না ওটাও খাই না। তাহলে কি খান হুজুর? আমি কিছুই খাই না। কিছুই খান না? মাওলানা হুজুর সব তারা তো একটু কিছু খায়, আপনি কিছু খান না? আমি দেখো খাই না তো কি হয়েছে, তারা খায়, তারা খায়। আমার কোনো নেশা টেশা কিছু নাই। আমার নবী নেশামুক্ত জীবন যাপন করতে বলেছেন। আমার নবীর জামানায় তো পানও ছিল না, জর্দাও ছিল না। 120, 420, তারপরে আরো সব নাম বলুন না, কি সব নাম ওইগুলো তো জানি না। তো ভাই আমার এই সব তিরঙ্গা গুটকা নবীর জামানায় ছিল নাকি? নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। যে নেশা তোমার মস্তিষ্ক খারাপ করে দেয়। আপনি পান খাচ্ছেন আলাদা কথা, সাদা পান একটু খেলেন, খান, অসুবিধা নাই, ওটা নেশা নয়। যে 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 জিনিসে আপনার মস্তিষ্কের ক্ষতি করে সেটা নেশা, সেটা মারাত্মক নেশা। যেটা আপনার শরীরের ক্ষতি করবে সেটা থেকে দূরে থাকুন। ভাইরা আমার, মুসলমানের ছেলে আজকে নেশা, হাই রে হাই। তিরঙ্গা গুটকা চেবাতে চেবাতে এসে মনে মনে করছি যে বাবু দূর থেকেই কথা বল ভাই। সে হলে কি হবে, কাছে এসে বলে হুজুর দুয়া করবেন, যেই বলবো ব্যাস, বুঝতে পারছি কি বিপদ মুসলমানের ছেলে। হাই রে হাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিরা সব সময় চান মানুষ যাতে হেদায়েত হয়। সামাউন যখন বয়স হয়ে গিয়েছে বাবা, তখনও পর্যন্ত তার বাড়িতে আগুন জ্বলে। আগুন সব সময় জ্বালিয়ে রাখে, আগুনকে খোদা বলে মানে, আগুনের কাছে সিজদা করে। হে তরুণ যুবকেরা, যা কিছু চাওয়ার, যা কিছু মাঙার সবই সে আগুনের কাছে মাঙে। হে তরুণ যুবকেরা, সামাউনের বয়স হয়ে গিয়েছে, মারা যাবার সময় হয়েছে, বড্ড জাকামদানির কষ্ট হচ্ছে। এই খবরটা হযরতে হাসান বাসারি হুজুরের কাছে এসে হাজির হলো। কেউ একজন গিয়ে বলে হুজুর সামাউনের জাকামদানির কষ্ট হয়। সামাউন কি বলছে? আমি আমার কলমে তুলেছি, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার। হযরতে হাসান বাসারি হুজুর সামাউনের জন্য বারবার দোয়া চাইছেন, কিন্তু সামাউন কি বলছে? আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আমার ভুবনে। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আমার ভুবনে। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সামাউন তখন প্রার্থনা করছে, আর হযরতে হাসান বাসারি হুজুর আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এখনো সময় আছে, যদি সামাউনটা হিদায়াত হয়ে যায় আমি হাসান বাসারি আমার বড্ড ভালো লাগবে। ছোট থেকে একসঙ্গে আমার সঙ্গে বড় হয়েছে, আমার এলাকার বড্ড আমার প্রিয় মানুষ, কিন্তু সে তোমাকে মানে না, যদি তুমি তাকে হেদায়েত করে দাও। হযরতে হাসান বাসারি ছুটতে শুরু করলেন, তাড়াতাড়ি তার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে মাতার কাছে বসলেন। ভাই সামাউন বড় কষ্ট হচ্ছে ভাই, মাথাতে হাতটা বোলাতে লাগলেন, একটু স্বস্তি পেল। স্বস্তি পাওয়ার পরে এমন সময় হযরতে হাসান বাসারি বললেন, বাবা তোমাকে সামাউন, এই সময় যদিও আমার এই কথাগুলো বলা কেমন হবে জানি না, কিন্তু না বলে তো আর পারি না, না বলে তো আর পারি না। বাবা সামাউন, হে সামাউন শুনে রেখে দাও, এতদিন ধরে তোমাকে বলেছি তুমি শুনোনি, সারাটা জীবন ধরে আগুন জ্বালিয়েছো,
এই এখনো তোমার ঘরেতে আগুন জ্বলছে। শেষ সময় তোমাকে লাস্ট বারের মতো বলি, তোমার শরীরটা একটু সুস্থ দেখে তাই বলছি। আমার ইসলাম শিক্ষা দিয়েছে কষ্টের সময় মানুষকে বিরক্ত করো না, তুমি একটু সুস্থ হয়েছো তাই বলছি। হতে পারে যদি তোমার মওতটা হয়ে যায়, জাহান্নামের শাস্তি তোমাকে পেতে হবে। ভাই সামাউন, এই তো তোমার আগুন জ্বলছে, এত বছর ধরে তুমি আগুনকে খোদা বলে মেনেছো, আমি তো আগুনকে মানি না, আগুনের স্রষ্টাকে মেনেছি, তুমি আগুনকে খোদা বলেছ। এসো তো ভাই দেখি, এতগুলো বছর ধরে আমার কথা শুনলে না, শেষ সময় একটু ফাইসালা হয়ে যাক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। এসো ভাই, তোমার হাতটা দাও আর আমার হাতটা দি, একবার আগুনে ঢোকাই। যদি আগুনকে সত্যি তুমি, আগুন যদি তোমার খোদা হয়, তাহলে তোমাকে ছেড়ে দেবেন, আমাকে পুড়িয়ে দেবেন। আর আগুনের খোদাকে আমি আগুন আল্লাহ বলে মেনেছি। আল্লাহ যদি সত্য হয়, তাহলে আগুনের বাপেরও ক্ষমতা না হয় আমি হাসান বাসারির একটা চুলকে পুরাতে পারে। এসো ভাই, দাও দাও, তোমার হাতটা দাও আর আমার হাতটা দাও, একসঙ্গে আমরা আগুনে দিয়ে একটু পরীক্ষা করে নি। সামাউন বলে, হাসান তুমি কি আমাকে পাগল ভেবেছো নাকি? আগুনে হাত দিলে পুড়বে না? আগুনে হাত দিলে পুড়বে না? যতই আমি ইবাদত করি আগুনের, আগুনের ধর্ম হলো সবকিছু পুড়িয়ে দেওয়া। আর আগুনের খোদ শক্তি আছে বলেই তো আগুনকে আমি মানছি। ও আগুন আমাকেও চিনবে না, পুড়িয়ে দেবে। তাই নাকি? বলে হাম। হে সামাউন, তবে শুনে রেখে দাও, আগুনের এত বছর ইবাদত করলে আগুন তোমাকে পুড়িয়ে দেবে, কিন্তু আমি আগুনের যিনি খোদা তার ইবাদত করেছি। দেখো দেখো, তোমার হাত দিতে হবে না, আমি হাসান তোমার সামনে হাতটা দিচ্ছি, আগুনের ক্ষমতা নাই আমার হাতটা পুড়িয়ে দেবে। হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় নিজের হাতটাকে আগুনের ভিতর গলিয়ে দিলেন, কিছু সময় রাখলেন, কিছু সময় রেখে আবার বের করে সামাউনকে দেখালেন, দেখো ও সামাউন, দেখে নাও আমার আগুনে, তোমার আগুনে আমার হাতের একটা চুল কেউ পোড়াতে পারে না। এতক্ষণে সামাউনের মাথাটা ঠিক খারাপ হয়ে গেল, এটা কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে সামাউন বলে, ভাই হাসান, তাহলে কি হবে বলো? আমি তো চরম ভুল কাজ করেছি, আজ সেটা বুঝতে পেরেছি। সারা জীবন ধরে আমি তোমার কথা শুনিনি, এতদিন আল্লাহকে ডাকিনি, এখন আমার কাছে আসল জিনিস পরিষ্কার হলো, দুধ কা দুধ পানি কা পানি সবটাই পরিষ্কার হলো। এখন বুঝতে পারলাম তোমার খোদা সত্য। ভাই হাসান, এখন তুমি বলো, আমি যদি তোমার খোদাকে আল্লাহ বলে মানি, তাহলে কি আমি অন্যায় থেকে বাঁচতে পারবো, পাপ থেকে বাঁচতে পারবো, আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারবো, আমি আল্লাহর শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে কি বাঁচতে পারবো? হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল ইসলাম ইয়াহাদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহাদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহাদিমু माकाना कबलहु। है सामाउन, इस्लाम मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को, और हिजरत मिटा देता है अगले गुनाहों को। हे सामाउन, তুমি যদি এখন ঈমানের কালেমাটা পড়ে নাও, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, নবীর হাদিস থেকে প্রমাণ, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? হাসান বাসারী পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, হাসান বাসারী পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে। জোরে হবে না?
আর জোরে হবে না। মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে, এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। জোরে হবে না, আর জোরে হবে না। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে কালেমা পড়ে সামাউন কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চেয়ে বলে, ভাই হাসান, আচ্ছা বলো তো এখন আমি মারা গেলে আমার কবরের শাস্তি কি হবে না হবে না? হাসান বাসারি হুজুর বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলে তাহলে নিশ্চয়ই তোমার কবরে শাস্তি হবে না। সামাউন বলল, ভাই হাসান, আমার বড্ড ভয় পাচ্ছি, তুমি আমার বন্ধু হও, তাহলে তুমি আল্লাহর নেক বান্দা, তুমি একটু লিখে দাও আমাকে, যদি আমার কবরে শাস্তি হতে আসে, শাস্তির জন্য কেউ আসে, তখন আমি দেখাবো আমার ভাই হাসান আমাকে বলেছিল আমার কবরে কষ্ট শাস্তি হবে না, আমি মৃত্যুর আগে কালেমা পড়েছি, তওবা করেছি, আমার কবরে শাস্তি হবে না, তুমি একটু লিখে দাও ভাই, তুমি একটু লিখে দাও ভাই। হযরত হাসান বাসারি সামাউনের করুণ অবস্থা দেখে তখন তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন। সামাউন সেই লেখাটাকে হাতে নিয়ে নিলেন। হাসান বাসারি হুজুর চলে এলেন, কালেমা পড়িয়ে দিয়ে নাসিহাত করে দিয়ে চলে এলেন। পরে খবর পেলেন ইন্তেকাল করেছে। সামাউন ইন্তেকালের আগে বলে গিয়েছিল, বাবা আমি মারা যাবার পরে, আমাকে কবরে দেওয়ার পরে আমার এই যে আমার বন্ধু হাসান যে লেখাটা দিয়েছে, এই লেখাটা আমার হাতের ভিতর ঢুকিয়ে দিও। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় হাসান বাসারি হুজুর বাসরার বিখ্যাত মসজিদে ইবাদত বন্দেগী করেন। রাতের অন্ধকারে আল্লাহর ওলিরা ইবাদত করে কাটান। আমরা খেয়ে দিয়ে আরাম আয়েশে ঘুমাই, আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদতে মাশগুল থাকেন, মেহনত করেন, কষ্ট করেন, তাই তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয়। আমরা 5 ওয়াক্ত নামাজই ঠিক করে পড়ি না, আল্লাহর ওলিরা কত নামাজ পড়েন, নফল নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলেন, এত কষ্ট করেন, এত ইবাদত করেন, মেহনত করেন। আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা পীরনগর মায়াপুর পীরনগরী হুজুর, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো, হুজুরের কালকে সব রেসানির মাহফিল। আজকে আমি কোথাও জলসায় যাই না, আগের দিন পরের দিন আমার মোহতারাম হজরত রেজাউল করিম সাহেব আমার ভাইজান বলছিলেন না, আজকের দিন আর পরের দিন কোথাও যাই না, কিন্তু যেহেতু আজকে আমাকে আসতে হয়েছে, তো কালকে আমার দাদাজান যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো, সেই হুজুরের বাৎসরিক সব রেসানি, বুঝতে পারছেন, আমার আব্বাজান 4 নানাজানের সোহবত পেয়েছেন, 4 নানাজানের সোহবত পেয়েছেন। বলে বাবা তোমার 4 নানাজানের সঙ্গে আমি জলসাই ঘুরেছি, মাঝে মাঝে যখন যেতাম জামাই আজকে আমার সঙ্গে জলসাই যাবে, এইভাবে নিয়ে যেত তারা। তো তোমার নানাজানদের দেখেছি, বাবা তোমার নানাজানকে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, তোমার নানাজান গাড়িতে বসে বসে মাথা নিচু করে আল্লাহর জিকিরে মাশগুল থাকতেন। আল্লাহর ওলি বান্দারা কত মেহনত করেছেন, তারপরেও আল্লাহর সঙ্গে তাদের কানেকশন কখনো কেটে যায়নি, অনেক বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক। আমার দাদাজান যাকে জিন্দা পীর বলা হতো, ইন্তেকালের আগে তিনি বলে দিয়েছিলেন, বাবা 3 দিন আমাকে রাখবে, 3 দিন রাখবে। আমার আব্বাজান মস্ত বড় আলেম, শাইখুল হাদিস, যিনি দীর্ঘদিন ধরে হাদিস পড়িয়েছেন, যাকে শাইখুল হাদিস বলা হয়, টাইটেল মাদ্রাসার দার্স দিয়েছেন। ভাই আমার, মাটির মানুষ, এরা হলো আল্লাহর ওলি, অহংকার নাই, নিরহংকারী মানুষ, এত বড় আলেম, বুঝতেই পারবেন না তার সঙ্গে, আপনি যখন কথা বলবেন মনে হবে আপনার সঙ্গে বাচ্চা ছেলের মতো কথা বলছে, বুঝতে পারছেন। তো যাই হোক, তো আব্বাজান হুজুর কেবলা বললেন, ওয়ালেদ সাহেব হুজুর কেবলা দাদাজান হুজুরকে, আচ্ছা আপনি যে বলছেন 3 দিন রাখার জন্য আমাকে ওসিয়ত করছেন, এই ওসিয়ত তো মানতে হবে।
তা আমাকে যে রাখার জন্য বলছেন, তা আমি রাখবো, তো কি দিয়ে রাখবো সেটা বলে দেন। দুনিয়ার নিয়ম হলো ডেড বডি রাখতে গেলে এসি লাগে, বরফ লাগে, মেডিসিন লাগে। কি দিয়ে রাখবো? হুজুর কেবলা বলেছিলেন, বাবা তোমাদের রাখার জন্য চিন্তা করতে হবে না। লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে। অনেক বয়স হয়েছিল হুজুর কেবলার, 117 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। 3 দিন রাখা ছিল, মুখ্যমন্ত্রী পর্যন্ত শোক বার্তা পাঠিয়েছিল। তো যাই হোক ভাইরা আমার, তো ভাই আমার লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন চ্যানেলওয়ালা বলেছিল, বিভিন্ন নিউজ খবর বলেছিল 15 লক্ষ, কেউ বলে 20 লক্ষ মানুষের জামায়াত। তো হুজুর কেবলা বলেছিলেন, বাবা রাখার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। এরা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা, তাই আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে সাধারণ মানুষদের সম্পর্ক রাখার কথা আল্লাহর কোরআনে বলেছে। কারণ দুনিয়ার মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কত রকমের বক্তা, কত মাওলানা, কত দল, কত মত। বাপজি আমার, আখেরি জামানা, যাকে আপনার ওলি বান্দা বলে মনে হবে, শুধু আলেম হলে হবে না, কিন্তু বলে দিচ্ছি, শুধু আলেম হলে হবে না, ওলি হতে হবে। সেই ওলির সংস্পর্শে থাকলে ওলি হয়ে যাবে। বুঝতে পারছেন বাপজি আমার? হাসান বাসারি হুজুর রাতের অন্ধকারে ইবাদত করছেন বাসরার বিখ্যাত মসজিদে। ইবাদত করতে 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 চোখটা লেগে গেছে, চোখটা লেগে গেছে। সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখছেন, তিনি চিন্তা করছিলেন, খুব চিন্তা করছিলেন, তিনি কাঁদছিলেন, আল্লাহ জান্নাত দেওয়ার মালিক তুমি, জাহান্নাম দেওয়ার মালিক তুমি। আমি সামাউনকে বলেছি তোমাকে জান্নাত দেওয়া হবে, এ তোমার অধিকারে আমি হাত দিয়ে ফেলেছি। কারণ সামাউন এত কান্নাকাটি করছিল যে হুজুর বললেন, যাও আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন, আর তোমাকে আল্লাহ নিশ্চয়ই জান্নাত দেবেন। তো এই কথা বলার ক্ষমতা কোনো মানুষের নেই। আল্লাহ কাকে জান্নাত দেবে, কাকে জাহান্নাম দেবে, সেটা আল্লাহর ব্যাপার, তাই তো? সামাউনকে এই কথা বলার পরে হাসান বাসারি হুজুর খুব কান্নাকাটি করছেন, আল্লাহ আমি ইমোশনাল হয়ে তাকে বলে ফেলেছি, কিন্তু এটা তো তোমার অধিকার, তোমার অধিকারে আমি হাত দিয়েছি, তোমার অধিকারে আমি হাত দিয়েছি, কত না ভুল কাজ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে হাসান বাসারি হুজুর কাঁদতে 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 একটু তান্দ্রা ভাব, বাসরার মসজিদে চোখটা লেগে গেছে। এমন সময় স্বপ্নে দেখছেন সামাউনের সঙ্গে দেখা হয়ে গেছে। স্বপ্নে সামাউনকে দেখতে পাচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে সামাউনকে দেখতে পেলেন। সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করছে, খুশির সঙ্গে আনন্দের সঙ্গে আল্লাহর জান্নাতে ঘুরছে। হযরতে হাসান বাসারি হুজুর বললেন, ভাই সামাউন তোমার অবস্থা কি, কেমন আছো তুমি? সেই সময় সামাউন বলেছিল, ভাই হাসান তুমি যা বলেছিলে তা সত্য, মহাসত্য, আমি এখন খুব ভালো আছি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করেন, আমাকে জান্নাত দান করেছেন, আমি জান্নাতের মধ্যে এখন ঘোরাঘুরি করছি। ও ভাই হাসান তুমি যে লেখনীটা লিখে দিয়েছিলেন সেই লেখাটা আমার হাতে আছে, এই লেখাটা দেখানোর কোনো প্রয়োজন হয়নি। এই নাও বাবা তোমার লেখাটা, আমার কোনো কাজে লাগলো না ভাই হাসান, এই নাও তোমার লেখাটা আমি তোমার হাতেতে ফেরত দিলাম। হযরতে হাসান বাসারি চিন্তা করতে করতে ঘুমিয়েছিলেন, না জানি আমি জান্নাতের সার্টিফিকেটটাকে লিখে দিলাম, আমি লিখে দিলাম যাও আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, ক্ষমা করবেন আর তোমাকে জান্নাত দেবেন, এটা আমি লিখে দিয়েছিলাম, বড় অন্যায় করে ফেলেছিলাম, আল্লাহর হুকুমে আল্লাহর ক্ষমতায় আমি হস্তক্ষেপ করে ফেলেছিলাম, আহা বড় অন্যায় কাজ করেছিলাম। চিন্তা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলেন। এমন সময় সামাউন যখন বলল, এই নাও তোমার লেখাটা তুমি ফেরত নাও, হযরতে হাসান বাসারি হুজুর স্বপ্নের মধ্যে তার লেখাটা নিয়ে নিলেন। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, চিন্তা করলেন সামাউন তো লেখাটা দিয়েছেন, এখন সত্যি দেখি আমার হাতে আছে কিনা, মুষ্টি করা আছে, মুঠি করা আছে। হাতটা যখন খুললেন দেখেন হাতেতে সামাউনের সেই লেখাটা আল্লাহর কুদরতি ক্ষমতা হাসান বাসারির হাতেতে এসে পৌঁছে গিয়েছে। জোরে হবে না? যদি বলেন দলিল, এটা কি সম্ভব ওলিদের ক্ষেত্রে? আমরা যারা ওলি পাগল মানুষ তারা তো বলবো সম্ভব, যারা ওলি পাগল নয় তারা তো হাদিস তো মানতেই হবে।
আল্লাহর নবী স্বপ্নের মধ্যে সাহাবাদের খেজুর দিয়েছিলেন, খেজুর খেতে 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 ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুম থেকে উঠে সাহাবী চেবাচ্ছেন খেজুর, তখন বুঝতে পারলেন সেই তো আমি ঘুমের মধ্যে নবী আমাকে যে খেজুর দিয়েছিলেন সেই খেজুর স্বাদ আমি জীবিত অবস্থায়, আমি জেগে থাকা অবস্থায় সেই খেজুর স্বাদ পাচ্ছি। নবীদের জামানাতে ঘটনা এরকম ঘটেছে, এটা হলো দলিল। হাদিস থেকে আরো প্রমাণ আছে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহর ওলিরা সব সময় চান উম্মত উম্মতি যেন আযাবে না পড়ে, উম্মত উম্মতি যেন গজবে না পড়ে, উম্মত উম্মতি যাতে জাহান্নামায় না যান। তাই আমাদের আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে বাপজি, আল্লাহ এবং রাসূলের পথে ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাসূলের সুন্নতের বায়ামার তাবেদারি করুন, রাসূলের সুন্নতগুলো মেনে চলুন, আর আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। মুজাদ্দিদুজ জামান যে পথ বলে দিয়ে গেছেন, 5 হুজুর কেবলা যে পথ বলে দিয়ে গেছেন, বসিরার আল্লামা হুজুর যে পথ দেখিয়ে দিয়ে গেছেন,